সব তো ঠিকই আছে। কি হয়েছে? না, আসলে আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে। এতদিন ধরে তুমি চিন্তিত আর ব্যথিত ছিলে, আজ হঠাৎ হঠাৎ করে তোমাকে প্রসন্ন দেখাচ্ছে, তাই আমি বুঝতে পারছি না সব ঠিক আছে কিনা। শ্রীকৃষ্ণ আমাকে কথা দিয়েছেন, তাই আমিও আপনাকে কথা দিচ্ছি। শ্রীকৃষ্ণের থেকে ধনুর্বিদ্যা শেখার বদলে আপনি যদি জীবনে আমার থেকে কখনো কিছু চান, তাহলে আমি মানা করব না। আমি জরার প্রতিশ্রুতি প্রয়োগ করে ওকে কৃষ্ণর থেকে অনেক দূরে পাঠিয়ে দেব, যার ফলে কৃষ্ণের কখনো প্রাণ সংকট হবে না। এসো আমার সাথে, বসো। হ্যাঁ, আজ আমি খুব প্রসন্ন হয়েছি, কারণ আমার সব চিন্তা সমাপ্ত হয়েছে। এমন কি হয়েছে? শুধু এটুকু জেনে রাখো, আমার সমস্ত ভয় থেকে আমি মুক্তি পেয়েছি। এবার আমি কিছুক্ষণ এখানে তোমার সাথে বসে এই মুহূর্তের আনন্দ উপভোগ করতে চাই। কবে থেকে শান্তি মনে বসতেই পারছি না তোমার সাথে। কতদিন পেরিয়ে গেল। এসো। কৃষ্ণ, আমার তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু তার আগে আমি বলে দিতে চাই যে সবকিছু ঠিক হয়ে গেছে। ঠিক বলেছ। এত প্রসন্ন চিত্ত হয়ে আমার কাঁধে মাথা রেখে যে রাধা সমস্ত সংসারকে ভুলে যেত, তাকে যেন আমি হারিয়ে ফেলেছিলাম, আজ মনে হচ্ছে আবার ফিরে পেয়েছি। আর রাধার এরকম প্রসন্ন চিত্ত হয়ে আনন্দে থাকা উচিত, চিন্তার বাঁকা পথে হারিয়ে যাওয়া উচিত নয়। আর যদি এই পথে কোনো বাধা উৎপন্ন হয়, তাহলে রাধার সাথে তো কৃষ্ণও দুঃখী হয়ে পড়ে। এবার আর এরকম হবে না। এবার রাধাও প্রসন্ন থাকবে আর কৃষ্ণ। গুরুদেব, আপনি এখানে? আর আমি আপনাকে পাতাল লোকে খুঁজছিলাম। হ্যাঁ, কারণ এই স্থান পাতালের থেকেও বেশি নেতিবাচক। এখানেই কৃষ্ণের সমাপ্তি হবে। অবশ্যই গুরুদেব, আর সেটা জরার হাতেই হবে। এত বিশ্বাস কিসের ভিত্তিতে? নিয়তি আর সময়ের চক্র আমি খুব অল্প হলেও বুঝতে পারছি গুরুদেব। ওই জরা নিকৃষ্ট, অযোগ্য এবং অকর্মণ্য ব্যক্তি, কিন্তু নিয়তির খেলা দেখুন, স্বয়ং দ্বারকাধীশ ওর গুরু হয়েছে। কে? অর্জুন ছাড়া এই সৌভাগ্য আর কারো কখনো হয়নি। আর এই কৃষ্ণ এক সামান্য শিকারীকে ধনুর্বিদ্যা শেখাচ্ছে। অদ্ভুত। এটা একটা প্রবল সংকেত, কারণ কৃষ্ণের যে সমাপ্তি ঘটাবে তার মধ্যে কোনো না কোনো প্রতিভা তো থাকতেই হবে। আর শুধু তাই নয় গুরুদেব, এমনকি রাধারও এটাই বিশ্বাস হয় যে শ্রীকৃষ্ণ সমাপ্তির পিছনে অবশ্যই জরার কোনো না কোনো ভূমিকা আছে। এই জরা আমাদের অনেক কাজে আসতে পারে। ঠিক বলেছেন গুরুদেব। ভেবে দেখুন, জরার প্রসঙ্গ উঠলে রাধা শ্রীকৃষ্ণের মৃত্যুর ব্যাপারে কোনো না কোনো আভাস পায়। তাহলে ও দ্বারকায় যদি থেকে যায়, তাহলে তো রাধা নিশ্চয়ই কোনো না কোনো আভাস পাবেই। হতেই তো পারে যে আমরা এমন কোনো না কোনো তথ্য পেতে পারি যা আমাদের কাজে লাগতে পারে। খুব ভালো সম্ভব। তুমি জরাকে ওখানেই আটকে রাখো, আর এটা জানার চেষ্টা করো যে এই জরা কত দূর পর্যন্ত আমাদের সহায়তা করতে পারে। এমনটাই হবে। তুমি আমাকে এখানে দুর্গা মন্দিরে কেন নিয়ে এলে রাধা? কৃষ্ণ, নবরাত্রি আসছে। এটা প্রসন্নতার প্রকাশের পরব। আমাদের জীবনেও প্রসন্নতা ফিরে এসেছে, তাই আমি চাই এই প্রসন্নতা যেন উৎসবের রূপ নেয়। তাহলে সখীর ইচ্ছে আমার জন্য আদেশ। এই কাজটা খুবই দুঃসাধ্য হতে চলেছে, তাই মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করছি। যিনি নিজে প্রেমের দেবী, তাকে মা দুর্গা আশীর্বাদ কেনই বা করবেন না? তোমার অন্তরে তো স্বয়ং মা দুর্গা বাস করেন,
তাহলে বাহ্যিক এবং অন্তরের দুই দুর্গাকেই আমি সম্মান জানাই। আমি চাই যে খুব অনন্য উৎসব হোক নবরাত্রির শুরুতে। এটা কি? এটা তো শুধুমাত্র প্রারম্ভ। মা দুর্গাকে আমরা দুজনে একসাথে প্রথম আহুতি দিয়েছিলাম, আর অন্তিম আহুতিও আমরা একসাথেই দেব। গত কিছুদিন ধরে আমি তোমার থেকে কত দূরত্ব অনুভব করছিলাম, কিন্তু তুমি এমন কথা বলাতে মনে হচ্ছে যেন আমরা পুনরায় এক হয়ে গেছি। রাধা এবং কৃষ্ণ এক এবং অদ্বিতীয়ই থাকবেন, চাইলেও কখনো ভিন্ন হতে পারবেন না। আর তুমি এক নদীর মতো সাগরে সমাহিত হয়েছ, তাই নিশ্চিন্তে থাকো। উঠুন জরা। আপনি এখানে? এখন তো আপনি হলেন দ্বারকার অত্যন্ত বিশেষ একজন অতিথি। তার মানে? আরে আপনি কি জানেন যে আপনি কে? আরে আপনি হলেন মহাপরাক্রমশালী বাসুদেব শ্রীকৃষ্ণের শিষ্য। ভাবুন, স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাকে ধনুর্বিদ্যার জ্ঞান দিতে চলেছেন। আরে তাকিয়ে আছো কি? ভবিষ্যতের মহা ধনুর্ধরের জন্য খাবার প্রস্তুত করো, চলো। আরে আমি তো বলবো যে আপনি কিছু সময় কিছুদিন বরং এখানে থেকে যান। আপনি শ্রীকৃষ্ণের থেকে আরো ভালোভাবে ধনুর্বিদ্যার জ্ঞান নিতে পারবেন। আর এখন তো উনি নিজেই আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন, এবার তো আপনি একজন মহান ধনুর্ধর অবশ্যই হবেন। আর আমরা একে অপরকে আরো গভীরভাবে জানার সুযোগটাও তো পাবো। অন্তত পরবর্তীতে আপনি একজন মহান যোদ্ধা তো হতে চলেছেন। যোদ্ধা? হ্যাঁ মহান যোদ্ধা? হ্যাঁ। না, আমি শুধুমাত্র শিকারী হতে চাই। এত বড় মহলে কে না থাকতে চাইবে, কিন্তু একজন তেজস্বী ব্যক্তি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমার ইচ্ছা পূরণ করেছেন, আর ওনাকে এবার বলবো যে আমি এখানেই থাকতে চাই, এটা উচিত হবে না। আরে জরা, আপনি এখন উচিত অনুচিতের কথা ভাববেন না। উনি হলেন আপনার গুরু, ওনাকে একবার জিজ্ঞেস করে তো দেখুন, আমার অনুরোধটা না হয় রাখবেন। শ্রীকৃষ্ণ জরাকে ডেকেছেন ধনুর্বিদ্যা অনুশীলন করার জন্য। খাবারের জন্য ধন্যবাদ, অনুশীলনের পর খাবো। কিন্তু জরা, সুযোগ পেলে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করবেন কিন্তু। চেষ্টা করব, কিন্তু মনে হয় না যে উনি রাজি হবেন। তুমি জিজ্ঞেস তো করো শিকারী, অনুমতি না হয় আমি নিয়ে নেব। শিল্পের প্রদর্শনী করছো আমার সামনে? না, এরকম কোনো ব্যাপার নয়। যার দেওয়া শক্তির জন্য আমি ধনুর্বিদ্যা শিখতে পেরেছি, তাকে শুধু কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃষ্ণ 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 কৃষ্ণ